দুইটি বাচ্চা স্কুলের প্লেগ্রাউন্ডে বসে একটি কমিক বুক তৈরি করেছে। তাদের কমিক বুকের নাম দিয়েছে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস। যখন তাদের কমিক বুক লেখা শেষ হয় তখনই সেইখানে এসে পৌঁছায় ওদের প্রিন্সিপাল। ওদের প্রিন্সিপাল খুবই রাগান্বিত একটা মানুষ এবং ওদের প্রিন্সিপাল কখনোই ওদের আনন্দ ফুর্তি দেখতে পারে না। ওদের দুই বাচ্চার মধ্যে কালো বাচ্চাটির নাম হচ্ছে জর্জ এবং ফর্সা বাচ্চাটির নাম হচ্ছে হ্যারল্ড। ওদের প্রিন্সিপালের নাম হচ্ছে মিস্টার ক্রপ। প্রিন্সিপাল ক্রপ ওদের দুইজনকে বকার জন্য নিজের রুমের মধ্যে নিয়ে আসে। প্রিন্সিপাল ক্রপকে অনেক রাগান্বিত অবস্থায় দেখে ওরা ভয় পেয়ে যায়। ওরা রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিন্সিপাল ক্রপ সেই রুমটাকে অটোমেটিক লক সিস্টেম দৌড় দিয়ে বন্ধ করে দেয়। প্রিন্সিপাল ক্রপ মিউজিকও পছন্দ করে না এবং বাচ্চাদের আর্টও পছন্দ করে না, যার কারণে উনি এই ধরনের শিক্ষাগুলো বন্ধ করে দিয়েছেন। প্রিন্সিপাল ক্রপের এই স্কুলের ভিতরে যত ধরনের প্রাঙ্ক হয় সবগুলো জর্জ এবং হ্যারল্ড করে থাকে। প্রিন্সিপাল ক্রপ ওদেরকে কখনোই কিছু বলতে পারে না বা করতে পারে না, কারণ কেউ কখনোই কোনো প্রমাণ পায়নি যে এগুলো ওরা দুইজন করেছে। কিন্তু সব সময় সব ধরনের প্রাঙ্কগুলো ওরা দুইজন করে থাকে, এইটা সবাই জানে। একের পর এক প্রাঙ্ক করার জন্য ওরা এই স্কুলের ভিতরে অনেক পপুলার। প্রিন্সিপাল ক্রপ ওদেরকে বলে, যেই দিন আমি তোমাদেরকে হাতে নাতে ধরবো সেই দিন এই স্কুলে তোমাদের শেষ আনন্দের দিন হবে। ওরা দুইজন বলে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। প্রিন্সিপাল ক্রপ ওদেরকে রুম থেকে বের করে দেওয়ার পর বের হয়ে আসে এবং বলে, এই পুরো স্কুলের ভিতরে বাচ্চাদের জন্য কোনো আনন্দের কিছুই নেই। এমন ভাবে বাচ্চাদেরকে পড়ালেখা শেখানো হয় যে বাচ্চারা সবাই হতাশ। বাচ্চাদেরকে কখনো কোনো আওয়াজ করতে দেওয়া হয় না, কখনো খেলাধুলা করতে দেওয়া হয় না, যার কারণে আমরা এইসব প্রাঙ্ক গুলো করি যেন বাচ্চারা একটু হাসি ঠাট্টা মস্করা করার সময় পায় এবং সুযোগ পায়। কিন্তু ওদের ক্লাসে একটি বাচ্চা ছিল যার নাম ছিল মেলভিন। মেলভিন সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো এবং ও একটা ব্রেইনি ছেলে। ওর মাথার ভিতরে আনন্দ ফুর্তি বলে কিছুই নেই। ওদের টিচার যখন ক্লাসে এসে পৌঁছায় তখন প্রিন্সিপাল ক্রপ ওদেরকে বলে, এই সপ্তাহের ছুটির শনিবার তোমাদের ইনভেনশনস ডে। তোমরা সকাল 9টা বাজে স্কুলে আসবে এবং রাত 9টা পর্যন্ত ইনভেনশন নিয়ে আলোচনা করবে। স্কুল ছুটির পর বাচ্চারা হাসি খুশি মনে বাসায় চলে যায়, কিন্তু আমাদের জর্জ এবং হ্যারল্ড ওদের ট্রি হাউসে চলে আসে। ওদের ট্রি হাউসে প্রতিদিন স্কুল শেষ করার পর ওরা রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং সব কমিক বুক তৈরি করে। ওদের বন্ধুত্ব শুরু হয়েছিল কিন্ডারগার্টেনে, যেখানে ক্লাসের মধ্যে ওদের টিচার পড়ানোর সময় কোনো বাচ্চাদের মুখ দিয়েই কোনো হাসি বের হচ্ছিল না, কিন্তু আমাদের জর্জ এবং হ্যারল্ড একসাথে একটি কথা নিয়ে হেসে বসে এবং ওদের দুজনের মধ্যে মিল খুঁজে পায়। সেই দিন থেকে ওরা দুইজন ট্রি হাউসে প্রতিদিন সময় কাটায় এবং সব টিচারদেরকে নিয়ে ওরা এক একটা কমিক বুক তৈরি করেছে। কিন্তু আজ পর্যন্ত তৈরি করা ওদের সব থেকে বেস্ট কমিক বুক হচ্ছে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস। ওরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ওদের ট্রি হাউসে প্রতিদিন এক একটা কমিক বুক তৈরি করে এবং রাত হওয়ার পর বাসায় চলে যায়। পরের দিন শনিবারে ওদের স্কুল ছুটির দিনে ওদের বাবা মা ওদেরকে বলে, তোমাদের ইনভেনশনস ডে উপলক্ষে স্কুলে যাওয়া লাগবে। সব বাচ্চারা জম্বির মতো মাথা নত করে ওদের স্কুলে এসে পৌঁছায়। সেইখানে মেলভিন একাই 17টা ইনভেনশন নিয়ে আলোচনা শুরু করে। কিছু বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিছু বাচ্চারা কান্না শুরু করে, কিছু বাচ্চারা সেইখানেই অজ্ঞান হওয়া শুরু করে। কিন্তু আমাদের জর্জ এবং হ্যারল্ড এক পর্যায়ে গিয়ে একেবারেই পাগল হয়ে যায় এবং এগুলো একেবারেই নিতে পারছিল না। তখনই ওরা সব বাচ্চাদেরকে বাঁচানোর জন্য একটি আইডিয়া খুঁজে বের করে। ততক্ষণে ওদের প্রিন্সিপাল ক্রপ একেবারেই ঘুমিয়ে গেছে। ওরা মেলভিনের তৈরি করা টার্বো টয়লেটের পিছনে গিয়ে সেইটার প্রোগ্রামের ভিতরে ছেড়ছাড় করে দেয় এবং এইটা মেলভিনের তৈরি করা একটি স্পাই টার্টল রেকর্ড করে ফেলে। ওরা সেই টার্বো কমোটের প্রোগ্রামিং চেঞ্জ করে দেওয়ার পর সেই টার্বো কমোটটি সেইখানে টিস্যু ছোড়া শুরু করে এবং গান বাজানো শুরু করে। বাচ্চারা এগুলো দেখে সবাই নাচ গান শুরু করে। সেই প্রোগ্রাম শেষ করার পর হ্যারল্ড এবং জর্জ যখন স্কুল থেকে বের হয়ে আসছিল তখনই ওদের প্রিন্সিপাল এসে ওদেরকে ডেকে নিজের রুমের মধ্যে নিয়ে যায় এবং আজব একটি হাসি দিয়ে বসে। হ্যারল্ড এবং জর্জ ভাবতে থাকে যে আমাদের প্রিন্সিপালের কি হয়েছে। তখনই মেলভিন ওর সাথে করে সেই স্পাই টার্টেলটিকে নিয়ে রুমের ভিতরে আসে এবং প্রিন্সিপাল সেই টার্টেলটিকে টিভির ভিতরে লাগিয়ে ওদেরকে দেখায় যে ওরাই সেই টার্বো টয়লেটের প্রোগ্রামিংটাকে নষ্ট করেছে। লাইফে এই প্রথমবারের মতো ওদের দুইজনকে প্রমাণ সহ হাতে নাতে ধরে ফেলে। মেলভিন এক্সট্রা ক্রেডিট পাওয়ার জন্য এমনটা করেছে। প্রিন্সিপাল সেই দিন ওদেরকে বলে, আজকে থেকেই তোমাদের আনন্দের দিন শেষ। তোমাদের দুইজনকে আমি 2 ক্লাসে দিয়ে দেব। তোমরা আর কখনোই একজন আরেকজনের চেহারা দেখতে পাবে না। ওরা প্রিন্সিপাল ক্রম্পকে রিকোয়েস্ট করা শুরু করে, কিন্তু প্রিন্সিপাল ওদের কথা শুনতে একেবারেই রাজি ছিল না। সেই দিন রাতে ওরা ট্রি হাউসে আসার পর ওদের মন মানসিকতা অনেক নষ্ট হয়ে যায়। ওরা ভাবতে থাকে যে ওরা দুইজন আলাদাভাবে বড় হওয়া শুরু করবে এবং একজন আরেকজনকে এক সময় গিয়ে একেবারেই ভুলে যাবে। তখনই ওরা ভাবতে থাকে যে এমনটা হতে দেওয়া যাবে না এবং ভাবে যে প্রিন্সিপালের কাছ থেকে সেই টার্টেলটিকে ওরা চুরি করে নেবে। অন্যদিকে প্রিন্সিপাল সব সময় সেই টার্টেলটিকে নিজের সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়। সেই স্কুলের বাবুর্চি এডিথ
আমাদের প্রিন্সিপালকে পছন্দ করত, কিন্তু কখনোই তাকে বলতে পারতো না। প্রিন্সিপাল যখন এডিথের সাথে কথা বলতে বলতে ওর পিছু করা শুরু করে, তখনই হ্যারল্ড এবং জর্জ প্রিন্সিপালের রুমে যাওয়ার জন্য তার সেক্রেটারিকে একটি ফোন দেয় এবং বলে, আপনি যদি $1 মিলিয়ন পেতে চান তাহলে এই কলটিকে হোল্ড করে রাখুন। ওরা সেই সেক্রেটারিকে ব্যস্ত করে দেওয়ার পর চলে আসে প্রিন্সিপালের রুমে এবং সেই টার্টেলটিকে খোঁজা শুরু করে। ওরা সেই টার্টেলটিকে খুঁজতে গিয়ে প্রিন্সিপালের রুমের মধ্যে আজ পর্যন্ত ওদের তৈরি করা যত কমিক বুক প্রিন্সিপাল নিয়ে নিয়েছে এবং যত খেলনা নিয়ে নিয়েছে সেগুলোকে ওরা খুঁজে পায়। জর্জ সেইখান থেকে হিপনো রিংটিকে পরে নেয় এবং কিছু সময়ের ভিতরেই সেইখানে প্রিন্সিপাল এসে পৌঁছায় এবং বলে, যে টার্টেলকে তোমরা খুঁজে বেড়াচ্ছ ওকে আমি আমার পায়ের সাথে বেঁধে রাখি, এমনকি ওকে আমি আমার গোসলখানায়ও নিয়ে যাই। তখন প্রিন্সিপাল ক্রাপ ওদের দুইজনের সেপারেশন পেপার দেখায়, যেই পেপারে লেখা ছিল ওদের দুইজনকে 2 ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হবে। প্রিন্সিপাল ক্রাপ অনেক খুশি ছিল, কিন্তু তখনই জর্জ ওদের বন্ধুত্ব বাঁচানোর জন্য প্রিন্সিপাল ক্রাপের টেবিলের উপরে উঠে আসে এবং প্রিন্সিপাল ক্রাপকে বলে, আমি এখনই আপনাকে হিপনোটাইজ করে দেব। প্রিন্সিপাল ক্রাপ বলে, এইটা কি? তখন জর্জ বলে যে এইটাকে চায়নার শ্যাংডং এ একটি মাটির নিচে তৈরি করা গুহার ভিতরে কিছু পাওয়ারফুল ম্যাজিশিয়ানরা তৈরি করেছে এবং চিপসের প্যাকেটের ভিতরে ভরে দিয়েছে। প্রিন্সিপাল বলে, এই প্লাস্টিকের খেলনা দিয়ে তুমি আমাকে হিপনোটাইজ করবে? তখনই জর্জ বলে, আপনি এখনই ঘুমিয়ে যাবেন। এবং কিছু সময়ের ভিতরেই প্রিন্সিপালের চোখ লাল হয়ে আসে এবং সেই রুমের ভিতরে সবকিছু বাতাসে ভাসা শুরু করে। ওরা দুইজন একে অপরের হাত ধরে ভাসতে থাকে। ওদের প্রিন্সিপাল হিপনোটাইজ হয়ে যাওয়ার পর ওরা আবার মাটিতে পড়ে যায়। ওরা ভাবতে থাকে মাত্রই এই রুমের ভিতরে কি হয়েছে এবং দেখতে পায় প্রিন্সিপাল অজ্ঞান হয়ে আছে। হ্যারল্ড টার্টলটিকে খুলে নিয়ে নিজের ব্যাগের ভিতরে ভরে নেয় এবং জর্জ প্রিন্সিপালকে বলে, আমি আমার হাতের তুলি বাজানোর সাথে সাথে আপনি মুরগি হয়ে যাবেন। জর্জ হাতের তুলি বাজানোর পর ওদের প্রিন্সিপাল মুরগির মতো ডাকা শুরু করে এবং রুমের ভিতরে মুরগির মতো ছোটাছুটি শুরু করে। হ্যারল্ড তখন চুটকি বাজিয়ে বলে যে আপনি একটা বানর, এবং সাথে সাথে ওদের প্রিন্সিপাল বানর হয়ে যায়। তখনই ওদের হাতে উড়ে এসে পড়ে ওদের ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস এর সেই কমিক বুক। ওরা দুইজন মিলে একসাথে বসে যে আজকে থেকে আপনি আমাদের সুপার হিরো ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস, এবং সাথে সাথে ওদের প্রিন্সিপাল নিজের শরীর থেকে সব পোশাক আশাকগুলোকে খুলে ফেলে মাথার উইগ ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র একটি আন্ডারপ্যান্টস পরে সুপার হিরো হয়ে যায় এবং ওরা দুইজন ওকে দেখে অনেক হাসাহাসি শুরু করে। তখনই ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হিরোগিরি দেখানোর জন্য জানালা ভেঙে লাফ দেয় এবং ওরা দুইজন তাকিয়ে দেখে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস শহরের দিকে চলে যাচ্ছে। ওরা স্কুল থেকে নেমে এসে ক্যাপ্টেনকে ফলো করা শুরু করে। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস শহরের ভিতরে নেমে আসার পর যখন একজনকে দেখে মনে করে সে কাচের বক্সের ভিতরে বন্দী হয়ে গেছে, তখন সে ওকে ঘুষি মেরে বসে। ওরা যখন সেইখান থেকে ক্যাপ্টেনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ক্যাপ্টেন বলে, আমি বিপদের গন্ধ পাচ্ছি, এবং সেই বিল্ডিং এর লিফটে ঢুকে ছাদে চলে যায়। ছাদে গিয়ে একটি মনস্টার বেলুনকে অ্যাটাক করে বসে এবং সেই বেলুনের সাথে জাম্প করে দূরে চলে যাওয়া শুরু করে। তখনই হ্যারল্ড এবং জর্জ তাকে বাঁচানোর জন্য একটি কনস্ট্রাকশন সাইটের ক্রেন গাড়ি নিয়ে তাকে ফলো করা শুরু করে। ওরা ওদের ক্রেনের মাধ্যমে সেই মনস্টার বেলুনটিকে ফাটিয়ে দেয় এবং ক্যাপ্টেন গিয়ে একটি ব্যাংক চোরের মাথার উপরে পড়ে। সেইখানে পুলিশ আসলে ওরা দুইজন সাথে সাথে ক্যাপ্টেনকে নিয়ে সেইখান থেকে ভেগে যায়। ওরা ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে নিয়ে চলে আসে ওদের ট্রি হাউসে এবং ওরা ভাবতে থাকে যে আসলেই আমাদের ট্রি হাউসে আজকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস এসেছে, আমরা ধন্য। ওরা যখন ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে নিয়ে হাসাহাসি শুরু করে এবং ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস রুমের বাইরে যাওয়ার চেষ্টা করে, তখনই জর্জ ক্যাপ্টেনের মুখে পানি ছুঁড়ে মারলে ক্যাপ্টেন আবার প্রফেসর হয়ে যায় এবং বলে, আমার শরীরের পোশাক কোথায় গেল? এইটা বলে যখন ওদের সাথে রাগারাগি করার চেষ্টা করে তখন ওরা আবারও চুটকি বাজালে ক্যাপ্টেন প্রফেসর হয়ে যায়। এভাবেই ওরা দেখতে পায় ওরা যদি পানি মারে তাহলে ও ক্যাপ্টেন থেকে প্রফেসর হচ্ছে এবং তুলি বাজালেই প্রফেসর থেকে ক্যাপ্টেন হয়ে যাচ্ছে। ওরা এত পরিমাণে খেলা করে যে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস অজ্ঞান হয়ে যায়। উনি অজ্ঞান হয়ে যাওয়ার পর ওরা দুইজন মিলে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য চলে আসে। ভয়ে ভয়ে প্রফেসরের বাসার দরজা খোলার পর ওরা ভিতরে দেখে বলে, আমরা কেন এত ভয় পাচ্ছিলাম, এটা তো একটা সুন্দর জায়গা। ওরা যখন সেই বাসার ভিতরে কি আছে খোঁজা শুরু করে তখন দেখে ফ্রিজের মধ্যে কোনো খাবার নেই, কোথাও কোনো ড্রয়ারের ভিতরে কিচ্ছু নেই, খাবারের টেবিল ফাঁকা, ওয়াশরুমের ভিতরে শুধুমাত্র তার টাওয়েল ছাড়া কিছুই নেই। তখনই বুঝতে পারে যে উনি খুবই একা একটা মানুষ এবং উনাকে তার বিছানার ভিতরে রেখে ওরা দুইজন বাসায় চলে যায় এবং পরের দিন হাতে করে টেপ রেকর্ডার নিয়ে গান বাজাতে বাজাতে ওরা স্কুলের ভিতরে ঢুকে আসে। সব বাচ্চারা ওদেরকে দেখে আনন্দিত হয়ে যায়। যখন ওদের সামনে প্রফেসর এসে পৌঁছায় তখন ওরা নিমিষেই চুটকি বাজিয়ে তাকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস বানিয়ে ফেলে এবং ব্রেক টাইম হয়ে গেলে তাকে লুকানোর জন্য একটি রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। তখন ওরা ক্যাপ্টেনকে বলে, আপনাকে এখন থেকে প্রফেসরের অ্যাক্টিং করতে হবে, এর মাধ্যমে আমরা পৃথিবীকে বাঁচাতে পারবো। ওরা দুইজন মিলে ক্যাপ্টেনকে নিয়ে সেই রুমের ভিতর থেকে বের হয়ে আসে এবং তখনই সেইখানে চলে আসে এডিথ। এই প্রথমবার প্রফেসর ক্যাপ্টেন হওয়ার পর এডিথের তারিফ করে
এবং বলে তোমার চোখগুলো অনেক সুন্দর, সেটাকে ঢেকে রেখো না। এডিথ অনেক খুশি হয়ে যায়। ওরা ক্যাপ্টেনকে নিয়ে আসে প্রফেসরের রুমের মধ্যে এবং এসে দেখতে পায় সেইখানে একজন প্রফেসর টিচার হিসেবে জয়েন করার জন্য এসেছে এবং তার কাছে সব ধরনের ভয়ঙ্কর গ্যাজেট ছিল। ক্যাপ্টেন কিছুক্ষণ তার সাথে কথা বলার পর তাকে বলে আপনাকে আমরা হায়ার করে নিয়েছি। উনি সেই দিন থেকেই ক্লাসে জয়েন করা শুরু করে। ক্লাসে যাওয়ার পর প্রফেসর পুফি প্যান্টস তার নাম বলে যে প্রফেসর পি। তখন প্রফেসর পি বাচ্চাদেরকে বলে যে পৃথিবীর ভিতরে আমি যদি পারতাম তাহলে সবার আগে হাসিকে উধাও করে দিতাম। জর্জ এবং হ্যারল্ড এই কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু আমাদের মেলভিন অনেক খুশি হয়। তখনই প্রফেসর পুফি প্যান্টস তার একটি রিসার্চ বের করে বাচ্চাদেরকে বলে যে মানুষের ব্রেনের ভিতরে যে নীল অংশটুকু দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে আনন্দ এবং হাসি। আমি যদি পারতাম তাহলে সেই নীল অংশটাকে পুরোপুরি গায়েব করে দিতাম। জর্জ এবং হ্যারল্ড যখন বলে যে হাসি হচ্ছে সব থেকে বড় মেডিসিন, তখনই প্রফেসর ওদের দুইজনকে বোকাবাদ্য করে রুম থেকে বের করে দেয়। ওরা দুইজন প্রিন্সিপালের রুমে চলে আসে এবং মনে করে সেইখানে ক্যাপ্টেন বসে আছে। প্রিন্সিপাল ওদেরকে যখন বকা দিয়ে বসে তখনই ওরা টুলি বাজিয়ে আবারও প্রিন্সিপালকে ক্যাপ্টেনে পরিবর্তন করে ফেলে। ওরা প্রিন্সিপালকে ক্যাপ্টেন সাজিয়ে তার মাধ্যমে প্রফেসর পুফি প্যান্টসের রিজুমে খুঁজে বের করে এবং সেইখানে জানতে পারে যে তার নামের শেষে পুফি প্যান্টস আছে। ওরা দুইজনই খুশি হয়ে যায় এবং পুরো স্কুলের ভিতরে এইটাকে ছড়িয়ে দেয়। বাচ্চারা যারাই প্রফেসর পি কে দেখছিল তারা সবাই হেসে দিচ্ছিল তার নামের জন্য। আর আমাদের প্রফেসর পুফি প্যান্টস সব থেকে বেশি হাসিটাকেই ঘৃণা করে। সবাই মিলে যখন প্রফেসরকে নিয়ে হাসা শুরু করে সেইখানে শুধুমাত্র মেলভিন হাসছিল না এবং প্রফেসর যখন মেলভিনকে জিজ্ঞাসা করে তখন জানতে পারে যে বাচ্চারা তার নামের জন্য সবাই হাসছে। তখন প্রফেসরের মনে পড়ে যায় যে একটি নোবেল প্রাইজ অনুষ্ঠানে উনি সাইজেনেটর 2.0 তৈরি করে যে কোনো ছোট জিনিসকে বড় এবং বড় জিনিসকে ছোট করতে পারত শ্রিঙ্ক করে, যার কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে। কিন্তু তার নাম শুনে সেই অনুষ্ঠানে আসা সবাই সেই দিন হেসে দিয়েছিল এবং সবাই হাসার কারণে সেই দিন তিনি রাগান্বিত হয়ে সবাইকে ছোট করে ফেলেছিল। উনি বাচ্চাদের সবাইকে চিৎকার করে থামতে বলে। তখনই দেখতে পায় সেইখানে হ্যারল্ড এবং জর্জ সেই কমিক বুকগুলোকে বাচ্চাদের কাছে বিক্রি করছে। উনি যখন প্রিন্সিপালের কাছে নালিশ দেওয়ার জন্য ওদের দুইজনকে প্রিন্সিপালের কাছে নিয়ে আসে তখন দেখতে পায় প্রিন্সিপাল নিজেই একটা আতপাগল। প্রিন্সিপাল বলে যে এটা একটা মাস্টারপিস, এই কমিক বুক পৃথিবীর সব জায়গায় বিক্রি করার দরকার। বলে দেখো এই কমিক বুকের 9 নম্বর পেজে আমি আছি। যখন তুমি অ্যান্টি হিউমারের হেল্প নিয়ে পুরো পৃথিবী থেকে হাসি গায়েব করে দেওয়ার চেষ্টা করেছো তখন আমি তোমাকে ঠেকিয়েছি। তখন ওদের এই কমিক বুক থেকে প্রফেসর পুফি প্যান্টস ওর সব থেকে মাইন্ড ব্লোয়িং ভিলেনি আইডিয়া পেয়ে যায়। তারপরের দিন ইনভেনশন ডেতে ইনভেনশন না করে ওরা প্রিন্সিপালের সাহায্য নিয়ে বাচ্চাদেরকে দিয়ে নাচ গান করায়। অন্যদিকে প্রফেসর পুফি প্যান্টস আমাদের মেলভিনের হেল্প নিচ্ছে এবং মেলভিনের ব্রেইন স্ক্যান করে দেখছে ও কেন কখনো হাসে না। প্রফেসর পুফি প্যান্টস মেলভিনের ব্রেইন স্ক্যান করার পর জানতে পারে যে মেলভিনের ব্রেইনের মধ্যে হাসি ঠাট্টা মস্করা করার অংশটাই নেই। তখনই প্রফেসর পুফি প্যান্টস মেলভিনকে বলে আমি তোমার ব্রেইনের হেল্প নিয়ে পৃথিবী থেকে হাসিকে পুরোপুরি গায়েব করে দিতে পারবো। অন্যদিকে প্রিন্সিপাল ক্যাপ্টেন হয়ে যাওয়ার পর স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে আবারও আর্টের অপশন খুলে দিয়েছে। ক্যাপ্টেন যখন ওদের দুইজনকে জিজ্ঞাসা করে যে আমরা এইসব কেন করছি, ওরা বলে যে বাচ্চাদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য। ওরা দুজন ওদের আর্ট শেষ করার পর হঠাৎ করেই লক্ষ্য করে দেখে সেইখানে কোনো বাচ্চা কাচ্চারা নেই। ওরা স্কুলের বাইরে বের হয়ে দেখে সেইখানে একটি কার্নিভালের আয়োজন করেছে ওদের প্রিন্সিপাল সব বাচ্চাদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য। সেইখানে বাচ্চাদের যা মন চায় ওরা তাই খাচ্ছে, নাচ গান করছে, দুষ্টামি করছে এবং সব টিচারদেরকে শাস্তি স্বরূপ ক্লাসের ভিতরে রেখে দেওয়া হয়েছে। সেইখানে এমন কিছু খেলা ছিল যার মাধ্যমে প্রিন্সিপাল পানির ভিতরে ভিজে যাচ্ছিল এবং ক্যাপ্টেন থেকে প্রিন্সিপাল হয়ে যাচ্ছিল। প্রতিবারই হ্যারল্ড এবং জর্জ তুলি মেরে প্রিন্সিপাল থেকে ওকে ক্যাপ্টেন বানিয়ে ফেলছিল। এক পর্যায়ে ওরা প্রিন্সিপালের উপরে নজর রাখতে রাখতে পাগল হয়ে যায় এবং ক্যাপ্টেন সেইখানে থাকা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে চিনি খাইয়ে দেয়। সব বাচ্চারা সুগার রাশের মধ্যে চলে আসে এবং সেইখানে থাকা সবকিছু ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে যখন ক্যাপ্টেন নিজেও পাগলামি শুরু করে তখন ওরা ক্যাপ্টেনকে থামানোর অনেক চেষ্টা করলেও থামাতে পারছিল না। সেই মুহূর্তেই সেইখানে আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে আসে এবং বৃষ্টির ফোঁটা ক্যাপ্টেনের মাথায় পড়ার সাথে সাথে ক্যাপ্টেন আবারও প্রিন্সিপাল হয়ে যায়। প্রিন্সিপাল তখন দেখতে পায় বাচ্চারা সব সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আকাশে ভেসে যাচ্ছে বেলুনের মাধ্যমে। ওরা দুইজন অনেক চেষ্টা করে তুলি বাজিয়ে তাকে ক্যাপ্টেন করার জন্য, কিন্তু বৃষ্টির পানির জন্য ওদের তুলিতে কাজ হচ্ছিল না। প্রিন্সিপাল তখন ওদেরকে বকা দিয়ে দুইজনকে 2 ক্লাসের মধ্যে পাঠিয়ে দেয়। ওরা দুইজন 2 ক্লাসের ভিতরে বসার পর দুইজন দুইজনকে অনেক মিস করতে থাকে। ওদের দুইজনের কাছে মনে হয় ওরা দুইজন দুইজনকে ছেড়ে 2 দুনিয়াতে চলে গেছে, যে এখানে ওরা কোনোদিন আর একজন আরেকজনকে দেখতে পাবে না। প্রিন্সিপাল ওদেরকে আলাদা করে দেওয়ার পর নিজেকে খুব একা মনে করে। অন্যদিকে প্রফেসর পুফি প্যান্টস মেলভিনের তৈরি করা সেই টার্বো টয়লেটটাকে সাইজেনেটর দিয়ে বড় করে ফেলে। ওইটা একটা বড় রোবটে পরিণত হয়ে যায়। সেই বড় রোবটটার প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন
প্রয়োজন ছিল এবং সেই পাওয়ার সোর্স কালেক্ট করার জন্য ওরা স্কুলের লেফট ওভার ফুডটাকে কালেক্ট করে, যেটার মধ্যে এত পরিমাণের নেগেটিভ এনার্জি ছিল যে ওইটা ওদের রোবটকে চালানোর জন্য পারফেক্ট ছিল। ওরা সেইটাকে নিয়ে সেই রোবটের ভিতরে ঢেলে দিয়ে রোবটটাকে নিয়ে স্কুলের দিকে আসা শুরু করে। জর্জ এবং হ্যারল্ড এইটাকে দেখতে পাওয়ার পর দুইজনই টয়লেটের ভিতরে চলে আসে এবং সেইখানে একজন আরেকজনকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। ওরা দুইজন দুইজনকে জড়িয়ে ধরার সাথে সাথেই সেই রোবটটা স্কুলের সামনে এসে পৌঁছায় এবং সেই রোবটের ভিতরে থাকা প্রফেসর পুফি প্যান্টস মেলভিনের ব্রেনের মাধ্যমে এমন একটি লেজার ওয়েভ দিয়ে ওদের স্কুলের সব স্টুডেন্টদেরকে অ্যাটাক করে বসে যে ওরা সবাই হাসতে ভুলে যায় এবং ওরা সবাই জম্বি হয়ে যায়। ওরা দুইজন ভাবতে থাকে কিভাবে সবাইকে বাঁচানো যায়। তখনই সেই মুহূর্তে ওয়াশরুমের ভিতরে এসে পৌঁছায় ওদের প্রিন্সিপাল। ওরা তুলি বাজানোর সাথে সাথেই ওদের প্রিন্সিপাল আবারও ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হয়ে যায় এবং সেই জানলা দিয়ে বের হয়ে আসার চেষ্টা করলে আটকা পড়ে যায়। নিচে পড়ার পর উনি প্রফেসর পুফি প্যান্টসকে ওয়ার্নিং দেয় এবং থেমে যেতে বলে। প্রফেসর পুফি প্যান্টস একের পর এক অ্যাটাক করতে থাকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে। এক পর্যায়ে জর্জ এবং হ্যারল্ড সেই মেশিনের উপরে গিয়ে জাম্প করে এবং মেলভিনকে বোঝানোর চেষ্টা করে এমনটা করার তোমার ঠিক নয়। প্রফেসর পুফি প্যান্টস সেই মেশিনের ভিতর থেকে বের হয়ে আসলে ওরা দুইজন মিলে প্রফেসর পুফি প্যান্টসকে নিয়ে হাসাহাসি শুরু করে। প্রফেসর আরো খেপে যায় এবং তখনই প্রফেসর ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে কমোটের ভিতরে ছেড়ে দেয় এবং ওদের দুইজনকে আটক করে ফেলে। ওদের দুইজনকে সেই ওয়েভ দিয়ে অ্যাটাক করতে থাকে যেন ওদের ব্রেনের মধ্য থেকে হাসি ঠাট্টা মশকরা পরিপূর্ণরূপে চলে যায়। উনি দেখে তারপরেও ওরা হেসেই যাচ্ছিল। উনি তখন গবেষণা করে দেখতে পায় যে ওদের মাথার মধ্যে আনন্দ এবং হাসি ঠাট্টা মশকরার অংশটা 80%। উনি তার মেশিনের সর্বোচ্চ পাওয়ার বাড়িয়ে দেয় এবং ওদের মাথার ভিতরের হাসি ঠাট্টা মশকরার অংশটা আস্তে আস্তে কমে যেতে যেতে এক পর্যায়ে ওরা দুইজন গায়েব হওয়া শুরু করে। একদম শেষ পর্যায়ে গিয়ে ওদের দুইজনের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং ওরা আবারও সেই ছোটবেলার কারণ নিয়েই হাসাহাসি শুরু করে। হাসতে হাসতে ওদের ব্রেনের পুরো অংশটা আবার কাজ করা শুরু করে এবং ওদের সেই হাসির পাওয়ারে সেই মেশিনের লেজার ভিশনটি ব্লাস্ট হয়ে যায়। মেলভিন নিজেকে বাঁচানোর জন্য সেই মেশিন থেকে বের হয়ে জাম্প করার সাথে সাথে মেশিনটি ব্লাস্ট হয়ে যায় এবং সব বাচ্চারা জম্বি থেকে আবারও স্বাভাবিক হয়ে যায়। মেশিনটি থেকে অনেক বিশাল আকৃতির বড় বড় টয়লেট পেপার বের হয়ে আসা শুরু করে এবং বাচ্চারা সেইটা দেখে সেইখানে আনন্দ ফুর্তিতে নাচ গান শুরু করে। মেশিনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর প্রফেসর পুফি প্যান্টস জর্জ এবং হ্যারল্ডকে ছোট করে ফেলার চেষ্টা করে এবং ওদেরকে সেই শ্রিঙ্ক রে দিয়ে গুলি করা শুরু করে। এক পর্যায়ে ছোট ছোট লিপ বামকে অনেক বড় করে যখন ওদেরকে আটক করে ফেলে প্রফেসর পুফি প্যান্টস, তখনই সেই কমোটের মধ্য থেকে লেফট ওভার খাবার খেয়ে আমাদের ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস অনেক শক্তিশালী হয়ে যায় এবং সেই কমোটটাকে ভেঙে উড়ে বের হয়ে আসে। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসের শরীরের ভিতরে সুপার পাওয়ার চলে আসে এবং উনি রিয়েল সুপার হিরো হয়ে যায়। উনি ওনার শরীরের মধ্য থেকে আনলিমিটেড আন্ডারপ্যান্টস ছোড়া শুরু করে। এটা ওনার সুপার পাওয়ারের একটা অংশ ছিল। যখন সেই শ্রিঙ্ক রে উড়ে যায় তখন ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস সেই শ্রিঙ্ক রে নিয়ে পুফি প্যান্টসকে গুলি করে ভুলবশত ওকে বড় করে ফেলে এবং নিজেকে গুলি করে ছোট করে ফেলে। প্রফেসর পুফি প্যান্টস এত বিশাল হয়ে যায় যে উনি হাতের একটি বাড়ি দিয়ে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে ফেলে দেয়। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে বড় করতে গিয়ে জর্জ হ্যারল্ডের হাতের ভিতরে গুলি করে ওর হাতকে বড় করে ফেলে এবং প্রফেসর পুফি প্যান্টসকে গুলি করতে গেলে ওরা স্কুলকে গুলি করে সেইটাকে ছোট করে ফেলে। প্রফেসর পুফি প্যান্টস সেই স্কুলটাকে নিজের হাতের মধ্যে তুলে নেয় এবং ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস এসে পুরো স্কুলটাকে বাঁচানোর জন্য হাতের মধ্যে তুলে নিয়ে উড়ে যায়। হ্যারল্ড ওর বড় হাত দিয়ে প্রফেসর পুফি প্যান্টসের সাথে ফাইটিং শুরু করে এবং ভুলবশত সেই শ্রিঙ্ক রের মধ্য থেকে গুলি বের হয়ে সেই শহরের অসংখ্য জিনিস ছোট বড় হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে হ্যারল্ড জর্জকে বাঁচাতে গিয়ে ওর হাত ছোট করে ফেলে এবং শ্রিঙ্ক রে নিয়ে প্রফেসর পুফি প্যান্টসকে ছোট করে ফেলে এবং স্কুলকে সাথে সাথে বড় করে দেয়। সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পর ওরা দুইজন মিলে সেই শ্রিঙ্ক রে সেইখানেই ভেঙে ফেলে। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস স্কুলকে উল্টো করে রেখে দেয়। প্রফেসর পুফি প্যান্টস ছোট হয়ে যাওয়ার পর একটি মৌমাছির পিঠে করে সেইখান থেকে উড়ে ভেগে যায়। ওরা দুইজন সাথে সাথে সেইখান থেকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে নিয়ে ভেগে যায় এবং পুলিশরা এসে ভাবতে থাকে যে এইখানে আসলে কি ঘটেছে। ওরা ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে নিয়ে চলে আসে ওদের ট্রি হাউসে এবং ভাবতে থাকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে আজীবন ওরা ট্রি হাউসে রাখতে পারবে না। তখন গিয়ে ওরা সিদ্ধান্ত নেয় প্রফেসরকে একেবারে ভালো করে ফেলবে। ওরা খানিক সময় চুপচাপ থাকার পর ভেবে নেয় যে আমরা যদি সেপারেট ক্লাসেও থাকি তারপরেও আমরা আজীবন বন্ধু থাকবো, যতদিন বেঁচে থাকবো, বেস্ট ফ্রেন্ড ফরএভার। এবং ওরা ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে গুড বাই জানিয়ে সেই হিপনোটাইজ করা রিংটাকে পরিপূর্ণরূপে ভেঙে ফেলে। সাথে সাথে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস আবারও প্রিন্সিপাল হয়ে যায়। প্রিন্সিপাল হওয়ার পর উনি ভাবতে থাকে যে উনি এই পোশাকে এই ট্রি হাউসের মধ্যে কি করছে এবং রাগের মাথায় চিৎকার করতে করতে সেই ট্রি হাউস থেকে নেমে সেইখান থেকে চলে যায়। তখন গিয়ে ওদের মাথায় আবারও একটি নতুন আইডিয়া আসে এবং ওরা ভাবে ওনার একাকিত্ব দূর করার আরেকটি মাধ্যম। ওরা দুজন প্র্যাঙ্ক করে প্রিন্সিপালের কাছে একটি লাভ লেটার পাঠায় এবং প্র্যাঙ্ক করে আরেকটি লাভ লেটার পাঠায় এডিথের কাছে
কাছে। দুইজন দুই দিক থেকে দুই প্রেমপত্র পেয়ে একেবারেই খুশি হয়ে যায় এবং প্রিন্সিপাল ভালোবাসায় পড়ার পরপরই ওদের দুইজনের সাথে ভালো ব্যবহার করা শুরু করে। ওদের কমিক বুকস গুলো পর্যন্ত ওদেরকে রিটার্ন করে দেয় এবং সেইখান থেকে বের হয়ে নাচতে নাচতে স্কুলের বাইরে চলে যায়। অন্যদিকে শহরের পুলিশরা সেই টার্বো টয়লেটটাকে নিয়ে এসে একটি জাঙ্ক ইয়ার্ডের মধ্যে ফেলে দেয় এবং সেই লেফট ওভার তেল বের হয়ে এসে সব ছোট ছোট কমোডগুলোর ভিতরে ঢোকা শুরু করে। তার পাশেই একটা রেস্টুরেন্টের ভিতরে প্রিন্সিপাল ক্রাপ এবং এডিথ ডেট করছিল। হ্যারল্ড এবং জর্জ বাহির থেকে এইটাকে দেখতে পেয়ে খুশি হয় এবং খুশি হওয়ার পর যখন ওরা ওইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখনই ছোট ছোট অসংখ্য ভিলেন কমোডরা সেই শহরের ভিতরে হামলা করে বসে এবং প্রিন্সিপাল ক্রাপ বিলের জন্য ওয়েটারকে ডাকতে গিয়ে টুলি বাজানোর সাথে সাথে নিজেই ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হয়ে যায় এবং পোশাকগুলোকে খুলে সেইখান থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং রেস্টুরেন্টের জানলা ভেঙে বের হয়ে আসে। জর্জ এবং হ্যারল্ডকে নিয়ে ওরা শুরু করে। জর্জ এবং হ্যারল্ড ভাবতে থাকে যে আমরা তো হিপনো রিংটা ভেঙে দিয়েছি, এর পরেও কিভাবে পাওয়ার রয়ে গেছে। ওরা এটা ভাবতে থাকে আর আমাদের ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস সেই সকল কমোডদের সাথে যুদ্ধ করতে থাকে। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।